আমাদের আপনারা সকলেই জানেন যে আমাদের পুলিশ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনাদের একটা ইয়া চলছে, কাজের কর্মবিরতি চলছে এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অঞ্চলে যে আমাদের একটু আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং আমাদেরও বিশ্বাস আমাদের পুলিশ বাহিনী আবার ঘুরে দাঁড়াবে। ওরা আছেন থানায়, হয়তো বা সেভাবে এখন কাজ করছেন না, বাট আমাদেরও বিশ্বাস ওনারা ওনাদের যে সংশ্লিষ্ট দপ্তর আছে তার কাছ থেকে নির্দেশনা পাওয়ার পরে ওনারা পূর্ণ উদ্যমে আইন শৃঙ্খলার কাজটা করবে। এবং আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের কিন্তু জিনিস হচ্ছে পুলিশকে লাগবে। সেনাবাহিনীকে আপনাদের দরকার নেই, সেনাবাহিনী দেশ রক্ষার কাজে ব্যস্ত, বাট পুলিশ হচ্ছে আমাদের জনগণের বন্ধু। যে কোনো কারণে হোক সেটা আমি এখানে আর ব্যাখ্যা করতে চাচ্ছি না। একটা দূরত্ব এবং একটা খারাপ সম্পর্ক আমাদের হয়েছে এবং আমাদেরও বিশ্বাস আজকে আমরা এই ছাত্র আন্দোলনের বিনিময়, অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়, অনেক বিদেয়ী আত্মার বিনিময় আজকে আমরা নতুন ভাবে শুরু করতে যাচ্ছি এবং এটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে ছাত্রদের। তাদের ত্যাগের মাধ্যমে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ স্বপ্ন করার আমরা স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্নের সাথে আপনারা সকলেই ওতপ্রোতভাবে জড়িত। আমরা কাউকে ফেলে যেতে চাচ্ছি না, আমরা সকলকে একসাথে নিয়ে কাজ করতে চাচ্ছি। আমরা সেনাবাহিনী আপনাদের সাথে আছি, আগেও ছিল, ভবিষ্যতে থাকবে। আমরা চাচ্ছি আপনাদের সকলের সাথে একসাথে কাজ করার জন্য, ছাত্র, শিক্ষক, সকল পেশাজীবী, সাংবাদিক যারা আছেন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু আমি আগে বলেছি, বেসিক্যালি সেনাবাহিনী প্রস্তুতি নেয় দেশকে রক্ষা করার জন্য, যুদ্ধের প্রস্তুতি, আর পুলিশ একটা সমাজ সুন্দরভাবে চলার জন্য সেই প্রস্তুতি তারা নিয়ে থাকে। আমাদের পক্ষে এই সামাজিক আইন শৃঙ্খলা রক্ষা করাটা অনেক দুরূহ ব্যাপার। আমরা এই কারণে পুলিশ ভাইদেরকে বলেছি আমরা আছি ওনাদের সাথে। আমাদের প্রত্যেকটা থানায় আমরা এখন আর্মি ডিপ্লয় করেছি, ওনাদেরকে সাহস দিচ্ছি, চেষ্টা করছি। আমার কাছে মনে হয়েছে যে আপনারা জনগণ যারা আছেন, সমাজে যারা আপনারা বসবাস করছেন, তাদেরও কিছু সহযোগিতা দরকার।